আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা জায়গার খোঁজ। কলকাতা থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বেই রয়েছে একটা দারুণ ফার্ম হাউস, যেখানে তোমরা মাত্র ৭৫০ টাকায় পেয়ে যাবে সারাদিনের ফিশ, চিকেন, মাটন সমস্ত কিছু দিয়ে সারাদিনের জন্য আনলিমিটেড খাবার-দাবার। আর সাথে পেয়ে যাবে এইরকম সুন্দর একটা সাজানো গোছানো ফার্ম হাউস, যেখানে কিনা তোমরা বোটিং করতে পারো। আর বাচ্চাদের জন্য রয়েছে আলাদাভাবে প্লে হাউস, বড়দের জন্যও রয়েছে বিভিন্ন গেমের ব্যবস্থা। তার সাথে রয়েছে সুন্দর সুন্দর মাড হাউস, ট্রি হাউস অনেকগুলো, যেখানে কিন্তু তোমরা নাইটেও স্টে করতে পারো। আর তার সাথে এত বড় এরিয়া নিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজানো যে তোমরা সারা দিন ঘুরলেও মন কিন্তু ভরবে না। তো যাদের হাতে সময় নেই একদমই, অফিস থেকে একদিনের বা কাজের থেকে একদিনের ছুটি পেয়েছো, তারা কিন্তু বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে এইরকম একটা জায়গায় একটা দিনের জন্য কিন্তু যেতেই পারো। হাতে এইটুকু বাজেট নিয়ে এর থেকে ভালো জায়গায় থাকা বা খাওয়া হবে বলে আমার কিন্তু মনে হয় না। জায়গাটা কোথায় জানতে ইচ্ছে করছে তো? জায়গাটা হলো বজবজেরই একটি এলাকায় বাওয়ালি ফার্ম হাউস। পুরো ঠিকানার ডিটেলসটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো প্রথম থেকে স্টার্ট করা যাক। প্রথমে আমরা ঢুকতেই ওখানে ১১টায় আমরা এন্ট্রি নিয়েছিলাম। ১১টা থেকেই মোটামুটি ওদের স্টার্ট। সকালে ব্রেকফাস্ট করলে তোমরা চাইলে করতেই পারো, তার জন্য ওরা আলাদা করে চার্জ নিয়ে থাকে। তো আমরা ১১টায় এন্ট্রি নিয়ে ওদের ওখানে ঢুকেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল সকলকে। আর তারপরেই ১১:৩০ এরকম লোভনীয় কিছু স্ন্যাক্স তোমরা দেখতেই পাচ্ছ, যার মধ্যে কিন্তু ওরা দিয়ে দিয়েছিল দুটো এরকম ছোট সাইজের ককটেল ফিশ ফ্রাই আর 4 পিস এরকম ড্রাই চিলি চিকেন ছিল। তার সাথে ছিল 4 পিস পটেটো ভেজিস আর পিনাট মশালা, যেগুলো কিন্তু সবকটারই টেস্ট ছিল অসাধারণ। আর কেউ যদি চিকেন বা ফিশ না খাও, তাদের জন্য কিন্তু স্ন্যাক্সে পনিরেরও ব্যবস্থা রয়েছে। তো প্রথমেই আমরা একটু মকটেল আর এরকম কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম চতুর্দিকটা ঘুরে দেখার জন্য। গেট দিয়ে প্রথমে ঢুকে এরকম বড় মাঠ রয়েছে, যেখানে কিন্তু চাইলেই বাচ্চারা বা বড়রাও ব্যাডমিন্টন, র্যাকেট এরকম কিছু খেলাধুলা এখানে আরামসে করতে পারবে। আর তারপরে ওদের জায়গায় জায়গায় এরকম বিভিন্ন সুন্দর সুন্দর হাউসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা আগেই বলেছিলাম নাইট স্টেও কিন্তু করতে পারবে। এই যে দেখো, তোমাদেরও কিছুটা ঘুরে দেখাই। আমাদের স্ন্যাক্স গুলো খাবার পরে কিন্তু আমরা এই সমস্ত ফার্ম হাউসটা ঘুরে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এই যে বিরাট বড় একটা ট্রি হাউস, যেখানে কিন্তু আমরা উঠে ফটো, ভিডিও সমস্ত কিছু করেছি। আর যেহেতু আমরা ওই দিনই ব্যাক করেছি, তাই আমরা কোনো ট্রি হাউসে কিন্তু থাকিনি। না হলে এইরকম একটা ট্রি হাউসে থাকার কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল। তোমরাও চাইলে এখানে কিন্তু ট্রি হাউসে থাকতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর কলকাতার এই ব্যস্ততম শহর থেকে এইরকম একটা জায়গায় যদি একদিন কাটানো যায়, তাহলে কিন্তু মনটা সত্যিই ফুরফুরে হয়ে যায় একদম। পুরো জায়গাটা ভালো করে ঘুরতে না ঘুরতেই আমাদের কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেল। তো এবার তোমাদেরকে দেখাই লাঞ্চে কি কি ছিল। তো প্রথমেই ছিল গ্রিক স্যালাড। স্যালাড আমার অল টাইম ফেভারিট, তো বেশি করে আমি একটু স্যালাড নিয়ে নিলাম। তারপরে ছিল বাসমতি রাইস, বাসমতি পোলাও, আর ছিল ভেজ ডাল। তো ভাতের সাথে ডালটা আমি নিয়ে নিলাম। আর দেখলাম ছিল ঝুরি আলু ভাজা। ওফ, ডালের সাথে ঝুরি আলু ভাজা কিন্তু জমে যাবে, তাই অনেকটাই নিয়ে নিলাম। আর ছিল ফুলকপি রোস্ট। আর মাছও নেবো ভাবছিলাম, কিন্তু প্লেটে আর জায়গা ছিল না, তাই ভাবলাম এগুলো দিয়ে আগে খেয়ে নেওয়া যাক, তারপর মাছ নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ প্লেটে কিন্তু আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি, আর একটুও জায়গা নেই। এইবার আমার ট্রাই করার পালা। প্রথমেই ডাল আর আলু ভাজাটা দিয়ে খেয়ে নিলাম। সত্যি কথা বলতে ডাল আলু ভাজার কিন্তু কোনো জুড়ি মেলা ভার। সবসময় ডাল আলু ভাজা ইজ বেস্ট। তো খেতে খুবই ভালো ছিল। এরপর আমি একটু ফুলকপির রোস্টটা ট্রাই করে দেখলাম, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। শুধু আমার না, এখানে প্রত্যেকেরই এটা কিন্তু খুব ভালো লেগেছে। আর স্যালাডটাও কিন্তু ওরা ভীষণ ভালো করেছে। কিছু সস দিয়ে স্যালাডটা ওরাও করেছে, যেটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আর পিকনিকের সময় খাওয়া, বুঝতেই পারছো, খেতে গল্প করতেই সবাই ব্যস্ত। তো খাবার রিভিউ এখানে সেমন করে দেওয়ার কিছুই নেই। ডাল, আলু ভাজা, ফুলকপি রোস্ট সবকটাই ভালো ছিল। এবার মাছ আর মাংস দিয়ে খাবার পালা। এবার তোমাদেরকে একটু খাবার ব্যাপারটা ডিটেলসে বলে দিই। সেটা হলো আনলিমিটেড বাফেট যদি তোমরা এখানে নাও, তোমরা সমস্ত কিছু আনলিমিটেড পেয়ে যাবে। আর যদি থালি নাও, তোমরা কিন্তু সমস্ত কিছুই আনলিমিটেড পাবে। মানে ধরো ভাত, ডাল, পোলাও, ফুলকপি, আলু ভাজা যা যা আছে, শুধু মাছটা আর চিকেন, মাটন এই দুটো লিমিটেড থাকবে। বাকি সমস্ত কিছুই কিন্তু আনলিমিটেড থাকবে।
তাই আমার সাজেশন যদি তোমরা শুনতে চাও, তাহলে যারা খুব বেশি খেতে পারো তারা বাদে সবাই কিন্তু লিমিটেড থালিটাই নিতে পারো। কারণ এখানে খাবারের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো। তাই আনলিমিটেড নেওয়ার আমার মনে হয় না কোনো দরকার পড়বে, কারণ এর আগেও স্ন্যাক্সে ওদের অনেক রকম আইটেম ছিল। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা আমি নিচ্ছি, আমি লিমিটেড থালি নিয়েছিলাম। ওরা কিন্তু আমার পছন্দ মতন পিসগুলো বেছে বেছে দিচ্ছিল আমাকে। তো এই যে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। মাটনটা কিন্তু ছিল নর্মাল মাটন নয়, রেলওয়ে মাটন কারি, ওদের কিছু একটা স্পেশালিস্ট। আর মাছটা ছিল দই কাতলা। তো প্রথমে মাছটা দিয়ে খেয়ে দেখলাম, মাছটা কিন্তু ভীষণ ভালো করেছিল। আমি তো খাবার খেতে খেতেও গল্পে ব্যস্ত, তাই খাবার খেতে খেতেও যখন মুখে দিয়ে মনে পড়ছে যে হ্যাঁ মাছটা তো ভালো, তখন আবার দেখো বলছি যে হ্যাঁ কিন্তু ভীষণ ভালো হয়েছে। সত্যি ওদের সমস্ত রান্নাবান্না গুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আমি যেহেতু মাটন লাভার, তাই আমি চিকেন থালি না নিয়ে মাটন থালি নিয়েছি। আর মাছটা সমস্ত কিছুর সাথেই রয়েছে। তো এবার মাটনটা খেয়ে দেখার পালা, এটা কেমন হয়েছিল। মাটনটা খেতে ঠিকঠাক ছিল, কিন্তু আমার মনে হয় মাটনটা আরেকটু সফট হলে মাটনটা খেতে আরো ভালো লাগতো। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। চাটনি পাঁপড় তো অ্যাজ ইট ইজ যেমন খেতে হয় তেমনই ছিল। নলেন গুড়ের রসগোল্লাটা কিন্তু ভীষণ সফট ছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি ফেরার আগে আমরা কিন্তু একটু বোটিংও করে নিয়েছিলাম। তো এই ছিল বাওয়ালি ফার্ম হাউসের সারাদিনের ডিটেলস তোমাদের জন্য। আর হ্যাঁ, সন্ধ্যায় বাড়ি ফেরার আগে কিন্তু চা, কফি, সিঙ্গারাও ছিল। ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে কিন্তু একটা প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।